মানুষ প্রায় অন্যের প্রাপ্তি দেখে হতাশ হয়, ভাবে আমার ভাগ্যে কেন নেই। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান প্রত্যেক মানুষের সময় আলাদা, পথ আলাদা, আর প্রাপ্যও আলাদা। সূর্য যেমন সবার জীবনে একসাথে উদয় হয় না, তেমনি সাফল্য প্রত্যেকের জীবনের নিজস্ব সময়ে আসে। অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট করো না, কারণ যে ফুল আজ ফুটেছে সেও একদিন বীজ ছিল, আর যে বীজ আজ মাটির নিচে লুকিয়ে আছে সময় এলে সেও একদিন সুবাস ছড়াবে। তাই হিংসা নয়, নিজের কর্মে মন দাও। বিশ্বাস রাখো, যা সত্যি তোমার জন্য নির্ধারিত তা সঠিক সময়ে তোমার কাছেই আসবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যত জ্ঞান অর্জন করো, যত ভালো কথা শোনো, তার কোনো অর্থ নেই যদি সেই শিক্ষাগুলো নিজের জীবনে কাজে না লাগাও। জীবনে যা আছে তাকে শান্ত মনে গ্রহণ করো, যা চলে গেছে তাকে বিদায় দাও, আর যা সামনে আসছে তার উপর বিশ্বাস রাখো। ভালো সময়ের চেয়ে ভালো মানুষের সঙ্গ অনেক বেশি মূল্যবান, কারণ একজন ভালো মানুষ তোমার জীবনে সুন্দর সময় নিয়ে আসতে পারে, কিন্তু সুন্দর সময় সবসময় ভালো মানুষ এনে দেয় না। হে পরমেশ্বর, আমাকে এতটা নিচে নামিয়ে দিও না যেন আমি তোমাকে ডাকলেও তুমি আমার আওয়াজ না শোনো, আবার এত উঁচুতেও তুলো না যেন তোমার ডাকে সাড়া দেওয়ার বিনয় আমি হারিয়ে ফেলি। মানুষের সম্মান যেন কখনো অহংকারে পরিণত না হয়, কারণ অহংকারের পরেই অপমানের পথ শুরু হয়। কেউ আমাদের বুঝুক বা না বুঝুক তাতে খুব বেশি কিছু যায় আসে না, কিন্তু যাকে আমরা নিজের মানুষ ভাবি সে যখন আমাদের অনুভূতি না বোঝে তখন কষ্টটা সবচেয়ে গভীর হয়। ছোট ছোট কিছু আশা নিয়ে মানুষ আজও ঈশ্বরের দরজায় অপেক্ষা করে, কারণ বিশ্বাস আছে সত্যিকারের ভক্ত কখনো খালি হাতে ফিরে যায় না। এক ব্যক্তি জীবনের দুঃখে ভেঙে পড়েছিল। একদিন সে ভক্তি ভরে শ্রীকৃষ্ণের আরাধনা শুরু করল। বহু বছর কেটে গেল, কিন্তু সে কোনো পরিবর্তন অনুভব করল না। পরে কেউ তাকে অন্য দেবীর উপাসনা করার পরামর্শ দিল। তখন সে নতুনভাবে পূজা শুরু করল এবং শ্রীকৃষ্ণ বলেন, আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার আশা কখনো বৃথা যেতে দেব না। নিজের উপর ভরসা করতে শিখতে চাইলে পাখিদের দেখো, তারা সন্ধ্যায় বাসায় ফিরে আসে, অথচ পরদিনের খাবার জমা করে রাখে না। তবুও তারা বিশ্বাস করে আগামীকাল আবার সূর্য উঠবে। সহনশীল হওয়া ভালো, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা আরও বড় কর্তব্য। অন্যায়কে সমর্থন করা মানে নিজেই অন্যায়ের অংশ হয়ে যাওয়া। মূর্খ মানুষের সাথে তর্কে জড়িও না। তারা প্রথমে তোমাকে তাদের স্তরে নামাবে, তারপর অভিজ্ঞতায় হারিয়ে দেবে। যে বিষয়কে ভয় পাও সেই বিষয়ে জ্ঞান বাড়াও, কারণ ভয়ের জন্ম হয় অজ্ঞতা থেকে। গীতার শিক্ষা হল, উদ্দেশ্য যদি সৎ না হয় তবে জ্ঞানও অশুভ হয়ে উঠতে পারে। কেউ যতই কুটিল হোক, তুমি নিজের সত্যতা হারিও না, কারণ অন্যের ভুলের জন্য নিজের চরিত্র বদলে ফেলা বুদ্ধিমানের কাজ নয়। জীবনের সবচেয়ে বড় ভুল আমরা তখনই করি যখন তাদের মূল্য দিই যাদের জীবনে আমাদের কোনো মূল্যই নেই। শৈশবে যেমন আমরা বাবা মায়ের প্রয়োজন অনুভব করি, বার্ধক্যে তারাও ঠিক ততটাই আমাদের ভালোবাসা ও সময় চায়। বিপদের মধ্যেও যদি তুমি হার না মানো, তাহলে তোমার জয় একদিন নিশ্চিত হবেই। কেন অন্যের দাস হয়ে থাকবে যখন নিজের কাজ নিজেই করতে পারো? নিজের শক্তিকে চিনো, নিজের উপর বিশ্বাস রাখো। তোমার স্বপ্নগুলো তোমার দিকে এগিয়ে আসার অপেক্ষায় আছে। গীতায় বলা হয়েছে, কর্মের উপর বিশ্বাস রাখো, ভাগ্যের উপর নয়, কারণ ভাগ্য একদিন কর্মের কাছেই মাথা নত করে। রাম আর রাবণের জন্মপত্রিকা এক হলেও তাদের পরিচয় আলাদা হয়েছে কর্মের কারণে। তাই মানুষের ভবিষ্যৎ তার ভাগ্যে নয়, তার কাজের মধ্যেই গড়ে ওঠে। যারা সত্যিকারের কষ্ট অনুভব করতে জানে তারা কখনো অন্যের কষ্টের কারণ হয় না। পৃথিবীর বিচার ভুল হতে পারে, কিন্তু ঈশ্বরের বিচার কখনো ভুল হয় না। উদ্দেশ্য যদি পবিত্র হয় তাহলে ঈশ্বর মানুষের প্রত্যাশার চেয়েও বেশি আশীর্বাদ দেন। কর্মের কোনো খাতা চোখে দেখা যায় না, তবু সৃষ্টির প্রতিটি হিসাব তার কাছেই সংরক্ষিত থাকে। শ্রীকৃষ্ণ বলেন, কেউ যদি তোমার উপস্থিতিতে অস্বস্তি বোধ করে তবে তাকে জোর করে ধরে রেখো না। মানুষের জীবনে বোঝা হয়ে থাকার চেয়ে
স্মৃতিতে সম্মানের সাথে বেঁচে থাকা অনেক ভালো। বিশ্বাস ভাঙা মানুষের সবচেয়ে বড় ক্ষতি হল সে সামান্য স্বার্থের জন্য একজন সত্যিকারের ভালো মানুষকে হারিয়ে ফেলে। এই পৃথিবীতে সবচেয়ে বড় ভুল সেই মানুষ করে যেভাবে প্রতিটি বিষয়ে শুধু সেই সঠিক। মানুষ হওয়াই যথেষ্ট নয়, মানুষের ভেতরে মানবিকতা থাকা আরও বেশি জরুরি। আপনজনের বলা কথাই হৃদয়ে সবচেয়ে বেশি আঘাত করে, কারণ পরের মানুষের কথায় ততটা শক্তি থাকে না যতটা থাকে কাছের মানুষের অবহেলায়। সময় ঠিক হলে ঈশ্বর তোমাকে এমন মানুষের সঙ্গ দেবেন যারা তোমার জীবনকে এগিয়ে নিয়ে যাবে। ভালো মানুষের ভুল হলে তাকে ক্ষমা করতে শেখো, কারণ মাটি লাগলেও মুক্তোর মূল্য কমে না। সব চেষ্টা করার পরও যদি ফল না আসে, তবে সেটাকে ঈশ্বরের ইচ্ছা ভেবে মেনে নাও, কারণ জীবনের প্রতিটি ঘটনা আমাদের কিছু না কিছু শেখায়। খুব কাছের মানুষকেও নিজের সব গোপন কথা বলে দিও না, কারণ সময় বদলালে মানুষও বদলে যেতে পারে। মানুষের কথাকে মাথায় বোঝা বানিও না, বরং সেই কথাগুলোকে পায়ের নিচে রেখে এগিয়ে যাওয়ার সিঁড়ি তৈরি করো। একদিন সফলতা তোমার কাছেই আসবে। জীবনকে দোষ দিয়ে লাভ নেই। তোমার জীবনে যা ঘটছে তার দায় প্রথমে নিজেকেই নিতে হবে। এই সত্য যত দ্রুত বুঝবে, জীবন তত দ্রুত বদলাতে শুরু করবে। নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় ভুল। সাফল্যের জন্য প্রয়োজন ধৈর্য, আত্মবিশ্বাস আর অটল ইচ্ছাশক্তি। আত্মসম্মানকে সবসময় সর্বোচ্চ স্থানে রাখো। প্রয়োজন হলে এমন সম্পর্ক থেকেও দূরে সরে যাও যেখানে তোমার সম্মান নষ্ট হয়। যারা তোমার স্বপ্নকে তুচ্ছ করে তাদের থেকে দূরে থাকো। ছোট চিন্তার মানুষ সবসময় তোমাকে ছোট ভাবাবে, আর মহান মানুষ তোমাকে তোমার শক্তির কথা মনে করিয়ে দেবে। অহংকারের সবচেয়ে খারাপ দিক হলো এটি মানুষকে নিজের ভুল বুঝতে দেয় না। রাত যত জীবনের সবচেয়ে বড় ভুল আমরা তখনই করি যখন তাদের মূল্য দিই যাদের জীবনে আমাদের কোনো মূল্যই নেই। শৈশবে যেমন আমরা বাবা মায়ের প্রয়োজন অনুভব করি, বার্ধক্যে তারাও ঠিক ততটাই আমাদের ভালোবাসা ও সময় চায়। বিপদের মধ্যেও যদি তুমি হার না মানো, তাহলে তোমার জয় একদিন নিশ্চিত হবেই। কেন অন্যের দাস হয়ে থাকবে যখন নিজের কাজ নিজেই করতে পারো? নিজের শক্তিকে চিনো, নিজের উপর বিশ্বাস রাখো। তোমার স্বপ্নগুলো তোমার দিকে এগিয়ে আসার অপেক্ষায় আছে। গীতায় বলা হয়েছে, কর্মের উপর বিশ্বাস রাখো, ভাগ্যের উপর নয়, কারণ ভাগ্য একদিন কর্মের কাছেই মাথা নত করে। রাম আর রাবণের জন্মপত্রিকা এক হলেও তাদের পরিচয় আলাদা হয়েছে কর্মের কারণে। তাই মানুষের ভবিষ্যৎ তার ভাগ্যে নয়, তার কাজের মধ্যেই গড়ে ওঠে। যারা সত্যিকারের কষ্ট অনুভব করতে জানে, তারা কখনো অন্যের কষ্টের কারণ হয় না। পৃথিবীর বিচার ভুল হতে পারে, কিন্তু ঈশ্বরের বিচার কখনো ভুল হয় না। উদ্দেশ্য যদি পবিত্র হয়, তাহলে ঈশ্বর মানুষের প্রত্যাশার চেয়েও বেশি আশীর্বাদ দেন। কর্মের কোনো খাতা চোখে দেখা যায় না, তবু সৃষ্টির প্রতিটি হিসাব তার কাছেই সংরক্ষিত থাকে। অতিরিক্ত দুশ্চিন্তা মানে ঈশ্বরের ব্যবস্থার উপর সন্দেহ করা। তাই বিশ্বাস রাখো, সময় মতো সব কিছু ঠিক হয়ে যাবে। যেমন দুঃখ হঠাৎ চলে আসে, তেমনি সুখও একদিন বিনা নোটিশেই দরজায় কড়া নাড়বে। মনে রেখো, মানুষের চোখের জল আর অন্তরের কষ্ট সত্যিকারভাবে একমাত্র ঈশ্বরই বোঝেন। তাই জীবনে কিছু সৎ কাজ করে যাও, কারণ শেষ আশ্রয় তার কাছেই। মাটির কলস কিংবা একটি পরিবারের মূল্য কেবল তারাই বোঝে যারা ভালোবাসা দিয়ে তা গড়ে তোলে। যারা ভাঙে তারা তার প্রকৃত মূল্য জানে না। ঈশ্বর যখন কাউকে বড় করে তুলতে চান, তখন আগে তাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে শক্ত করে গড়ে তোলেন। তাই ভেঙে পড়ো না, নিজেকে এমনভাবে তৈরি করো যেন কেউ পাশে থাকুক বা না থাকুক, তুমি স্থির থাকতে পারো। মুখ তখনই খোলো যখন তোমার কথা নীরবতার চেয়েও বেশি সুন্দর হয়, কারণ শব্দের আঘাত। ঈশ্বরের নাম, রূপ আর করুণা অসীম। মানুষ যেভাবে তাকে ডাকে তিনি সেভাবেই সাড়া দেন। তাই সাহস রেখে এগিয়ে চলো। কয়েকদিনের অন্ধকার কখনো চিরকালের আলোকে থামাতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার রাগ সহ্য করেও তোমার পাশে থাকে, তার ভালোবাসাই সবচেয়ে গভীর। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। যিনি আজ পর্যন্ত তোমার পথ দেখিয়েছেন, ভবিষ্যতেও তিনিই তোমাকে এগিয়ে নিয়ে যাবেন।
যার বিশ্বাস অটুট থাকে, ঈশ্বরও তার ভরসা ভাঙতে দেন না। জলে ডুবে মানুষ মৃত্যুর দিকে যায়, আর ভক্তিতে ডুবে মানুষ মুক্তির পথ খুঁজে পায়। দেহ জল দিয়ে, মন সত্য দিয়ে, আত্মা ধর্ম দিয়ে, আর বুদ্ধি জ্ঞান দিয়ে পবিত্র হয়। গীতায় বলা হয়েছে, শুধু মালা ঘোরানো নয়, নিজের মনকে নিয়ন্ত্রণ করাই আসল সাধনা। কারণ মন যদি স্থির না হয়, তবে উপাসনাও অপূর্ণ থেকে যায়। ইস্পাতকে বাইরের কেউ নষ্ট করে না, নিজের মরিচাই তাকে দুর্বল করে দেয়। তেমনি মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের নেতিবাচক চিন্তা। প্রতিশোধের সময় নষ্ট করো না। যারা অন্যায় করে, তারা একদিন নিজেদের কর্মফল নিজেরাই ভোগ করে। কখনো একা লাগলে শ্রীকৃষ্ণের সামনে বসে নিজের মনের কথা বলো, কারণ সেখানে কান্নাও এক ধরনের শান্তি এনে দেয়। নিজের দিকে মন দাও, নিজেকে গড়ে তোলো। ঈশ্বর ঠিক সময়ে এমন মানুষকে তোমার জীবনে পাঠাবেন যে সত্যিকার অর্থে তোমার মূল্য বুঝবে। তোমার যোগ্য মানুষদের সঙ্গেই থেকো, তাদের সাথে যারা তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান রক্ষা করে। কারণ সত্যিকারের সম্পর্ক কখনো সামনাসামনি ভালোবাসা দেখিয়ে পেছনে অসম্মান করে না। নিজেকে খুঁজে পাওয়া খুব জরুরি, নইলে একসময় অন্যের মতামতই তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। মনে রেখো, যারা নিজেরাই নিজেদের চেনে না, তারা কখনো তোমার পথ ঠিক করে দিতে পারবে না। নিজের হাত নিজেই শক্ত করো। তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ আলাদা করে আসবে না। জীবনে এমন মানুষদের কাছাকাছি রাখো যারা তোমার ভেতরের সেরা মানুষটাকে জাগিয়ে তোলে, যারা তোমার স্বপ্নের সাহস যোগায়, তোমাকে ছোট করে না। কখনো নিজের